আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং এক্সপার্ট কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। তো আজকের ক্লাসের টপিক হলো পাইথন বেসিক। মানে পাইথনের যে বেসিক কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো গত ক্লাসে আমরা ল্যাব সেটআপ নিয়ে আলোচনা করছি, যেন কিভাবে আপনি পাইথন করার জন্য আপনাদের যা প্রয়োজন হবে সবগুলোর সেটআপ নিয়ে আলোচনা করছি। তো আজকে চলেন শুরু করা যাক পাইথনের যে মেইন কাজগুলো সেগুলো নিয়ে। তো শুরুতে আসেন যে পাইথনে কোনো কিছু যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি প্রিন্ট ফাংশনটা ইউজ করবেন। তো প্রিন্ট ফাংশনটা আপনি যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন। ধরেন আপনি যদি চান আমাদের টিমের নামটাই লিখবেন, ধরেন আইসি এই লেখাটাকে আমি প্রিন্ট করতে চাইতেছি। তো আমি প্রিন্ট দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি ইনভার্টেড কমার মাঝে যা লেখাটা রাখবো সেটাই আমার প্রিন্ট হইব। এখন কথা হলো যে ইনভার্টেড কমা দেওয়ার কারণটা কি? ইনভার্টেড কমাটা হইব তখনই যখন আপনি স্ট্রিং নিয়ে কাজ করবেন। তো এইখানে যেহেতু প্রিন্টের ভিতরে আমি একটা স্ট্রিং ইউজ করছি, তো তার জন্য অবশ্যই আমাকে ইনভার্টেড কমা রাখতে হবে। আর আমি যদি এখানে নাম্বার প্রিন্ট করতে চাইতাম সেক্ষেত্রে আমাকে ইনভার্টেড কমা না দিলেও চলতো। ধরেন আমি একটা নাম্বারকে প্রিন্ট করতে চাইতেছি, ধরেন 6 এই নাম্বারটাকে প্রিন্ট করতে চাইতেছি, তো আমার ইনভার্টেড কমার দরকার নাই। কিন্তু আমি যদি কোনো একটা স্ট্রিংকে করতে চাই, প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমার ইনভার্টেড কমার প্রয়োজন আছে। তো এখন আসেন যে আমি বললাম যে এখানে পাইথনে কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশনটা ইউজ করবেন। তো এখন কথা হলো যে এটা যেন একটা ফাংশন, সেটা বুঝবেন কিভাবে? তো ফাংশন চেনার উপায় হলো যেন আপনার ফার্স্ট ব্র্যাকেট থাকবে। কোনো একটা নামের সাথে ফার্স্ট ব্র্যাকেট থাকলে আপনি বুঝবেন এটা একটা ফাংশন। তো এই ফাংশনটা ইউজ করে আপনি প্রিন্ট করতে পারেন। এখন যদি আমি এটাকে রান করি, তো রান করলে দেখতে পারবেন যে এখানে আমাকে আইসি এই লেখাটাকে প্রিন্ট করে দিছে। তো এখন আমি যদি কোনো একটা নাম্বারকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ডিরেক্ট নাম্বারটা দিব। ধরেন আমি একটা বড় নাম্বারই দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন আমাকে নাম্বারটা প্রিন্ট করে দিচ্ছে। তো এই হলো যে আপনারা যদি ভেরিয়েবল প্রিন্ট করতে চান সেক্ষেত্রেও আপনাদের ইনভার্টেড কমা দরকার নাই। শুধুমাত্র স্ট্রিং এবং ক্যারেক্টারের জন্য আপনার ইনভার্টেড কমাটা ইউজ করবেন। এখন কথা হলো যে আপনার কি ডাবল কোটেশন ইউজ করবেন? আপনি চাইলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন। বাট আপনি যখন সিঙ্গেল কোটেশন ইউজ করবেন, এর মাঝে যখন কোনো কোটেশনের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল কোটেশন আর ইউজ করতে পারবেন না ডিরেক্ট। আপনি চাইলে স্কেপ ইউজ করতে পারেন, এছাড়া আপনি ডিরেক্ট পারবেন না। তবে আপনি সিঙ্গেল কোটেশনের মাঝে ডাবল কোটেশন ইউজ করতে পারবেন। তো এগুলো নিয়ে আমরা স্ট্রিং ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন আসেন যেন আপনি একটা মাল্টি লাইন প্রিন্ট করতে চাইতেছেন। ধরেন আমি একটা এখানে লিখলাম হ্যালো, এরপর আমি আরেকটা প্রিন্ট দিলাম, ধরেন ওয়েলকাম টু আইস। তো এই দুইটা লাইনকে আমি প্রিন্ট করতে চাইতেছি। তো দেখেন আমাকে এখানে দুইটা লাইনে প্রিন্ট করছে, বাট আমি চাইতেছি যে না, এটা আমি দুই প্রিন্ট ফাংশনে না রেখে একটা প্রিন্ট ফাংশনের মধ্যে রাখতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি হ্যালো ওয়েলকাম টু আইসি। তো এখন যদি আমি এটাকে রান করি, এটা আমাকে এক লাইনে দেখাইছে। এখন যদি আপনি চান না হেলো লেখার পর আমার দ্বিতীয় লাইনে চলে যাব, তো তার জন্য আপনি এখানে একটা যদি এন্টার দেন, দেখেন আমার কিন্তু এখানে একটা এরর চলে আসছে। কারণ আপনি এন্টার দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু আর একটা স্টেটমেন্টে নাই। তো আপনি যদি দুই লাইন ইউজ করেন সেক্ষেত্রে এক স্টেটমেন্ট হয় না। তো এখন আমি যদি রানও করি, দেখেন আমার এররটা চলে আসছে। তো এই এরর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তো সেক্ষেত্রে আপনারা এখানে ট্রিপল কোটেশন ইউজ করবেন। তো ট্রিপল কোটেশন ইউজ করার ফলে আপনি মাল্টি লাইন প্রিন্ট করতে পারবেন। তো এইখানে দেখেন আমার এখন যদি আমি এটাকে রান করি, তো দেখেন আমাকে ঠিকঠাকভাবে প্রিন্ট করছে। বাট এখানে দেখেন ইন্টেন্ট চলে আসছে। তো তার কারণ আমি যেন এখানে প্রিন্ট করলাম, তো এখানেও আমার ইন্টেন্ট দেওয়া ছিল, তার জন্য এটা চলে আসছে। তো এখন যদি আমি এটাকে রান করি, দেখেন আমার ঠিকঠাকভাবে মাল্টি লাইনে প্রিন্ট হইতেছে। তো এখানে আপনি চাইলে আরও লাইন লিখতে পারেন। তো আমি যত লাইনই লিখবো আমাকে তত লাইনই এখানে প্রিন্ট করে দিতেছে ঠিকঠাকভাবে। তো এভাবে আপনারা মাল্টি লাইন ইউজ করতে পারেন। এখন আপনি চাইতেছেন আপনি দুইটা স্ট্রিংকে একসাথে যোগ করতে চাইতেছেন। ধরেন আপনি হ্যালো, এরপর একটা নাম, আপনার নাম বা ওয়েলকাম এরকম দেখাবে যেন ওয়েলকাম টু আইসি এরকম শো করবে। তো এরকম করতে চাইলে ধরেন দুইটা যদি আলাদা স্ট্রিং হয় সেক্ষেত্রে আপনি অনেকভাবে যোগ করতে পারেন। তো আমি একটা একটা করে দেখাইতেছি। তো ধরেন এখানে শো করবে যে ওয়েলকাম টু
এরপর আরেকটা স্ট্রিংয়ে শো করবে যে আইএসসি এতটুকু। তো সেক্ষেত্রে আপনি দুইটা স্ট্রিংকে প্লাস চিহ্ন দিয়ে আপনি যোগ করতে পারেন। তো আমি যদি এটাকে রান করি দেখেন আমার এখানে ওয়েলকাম টু আইসি, ওয়েলকাম টু এরপরে আমার যোগ করে আইসিটা যোগ করে দিচ্ছে। এভাবে আপনারা যোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে কমা ইউজ করতে পারেন। কমা ইউজ করেও আপনি এটাকে আলাদা করতে পারেন। তো কমা ইউজ করলে এখানে আপনি যে স্পেসটা আছে, স্পেসটা দেওয়ার দরকার নেই, অটোমেটিক একটা স্পেস চলে আসে এখানে। তো এটা আপনি ওয়েলকাম টু আইএসসি এভাবেও প্রিন্ট করতে পারেন। এছাড়াও আরও ফরম্যাটিংয়ের অপশন ফরম্যাটিং আছে, তো ওইভাবেও আপনি প্রিন্ট করতে পারেন। ওইটা আমরা স্ট্রিং ক্লাসে দেখব বিস্তারিত। এখন আসেন যে একটা আপনি কমেন্ট লিখতে চাইতেছেন, মানে আপনি একটা কিছু লিখে রাখতে চাইতেছেন যেটা আপনার শুধুমাত্র যাতে কোডটা মধ্যে দেখা যায়, বাইরে যাতে আউটপুটে রান না হয়, এমন কিছু যদি লিখতে চান সেক্ষেত্রে আপনি হ্যাশ আইকনটা ইউজ করবেন। তো হ্যাশের মধ্যে আপনি যা লিখবেন সেটা কমেন্ট আকারে হইবে। তো আমি যদি এখানে লিখি দিস ইজ এ কমেন্ট, তো দেখেন আমি যদি এটাকে রান করি আমার কিন্তু কিছুই আসতেছে না। বাট আমি যদি এটাকে হ্যাশ চিহ্ন না দেয়া ডিরেক্ট রাখি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে একটা এরর আসতেছে যে এই লাইনটাকে সে রিড করতে পারতেছে না, যে এটা কি করতে হইব, কি কাজটা করতে হইব সেটা সে বুঝতে পারতেছে না। বাট যখন আপনি কমেন্ট আকারে দিচ্ছেন তখন কিন্তু এটা শুধুমাত্র কোডে দেখতে পারবে, বাট আপনার আউটপুটে কোনো ইফেক্ট পড়বে না। তো এখন ধরেন আমি একটা আরেকটা লিখলাম প্রিন্ট দিস ইজ প্যারাগ্রাফ। তো এখন আপনি চাইতেছেন আরেকটা করতে, কমেন্ট অ্যাড করতে, যে দিস ইজ অ্যানাদার কমেন্ট। তো দেখেন এখানে আমার দুইটাই কমেন্ট আকারে অ্যাড হয়ে গেছে। বাট কথা হলো যে আপনি এখানে যদি একাধিক লাইন একসাথে কমেন্ট করতে মানে করতে চান, ধরেন 10-15 লাইন তো অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু কমেন্টটা এরকম করে করতে গেলে অনেক টাফ হয়ে যাবে। তো আপনাকে প্রত্যেকটা লাইনে হ্যাশ আগে ইউজ করতে হবে। তো মাল্টি লাইন কমেন্টের জন্য আপনারা ট্রিপল ইনভার্টেড কমা ইউজ করবেন। এর মাঝে আপনারা যা লিখবেন সবগুলোই আপনার কমেন্ট হিসাবে যাবে। তো আমি যদি এতটুকু পুরাটুকু লেখাকে এখানে নিয়ে নেই, তো দেখেন পুরাটুকু কিন্তু আমার কমেন্ট আকারে। এখন যদি আমি এটাকে রানও করি, তো দেখেন আমার কিন্তু সেম ওইটা কমেন্ট আকারে আছে, তো এটা আমার রান হইতেছে না। এভাবে আপনি মাল্টি লাইন কমেন্ট তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে কোডিংও সেভ করে রাখতে পারেন। দিস ইজ হার্ডিং ধরেন, এভাবে আপনি কোডও কমেন্ট আকারে রেখে দিতে পারেন। ধরেন আপনি আপাতত এই কোডটুকু লাগতেছে না, তো আপনি এতটুকুকে কমেন্ট আকারে অ্যাড করে রাখতে পারেন। তো এই ছিল আপনাদের কমেন্টের কাজ। তো এখন আসেন যেন আপনারা কোনো কিছু প্রিন্ট করবেন, বাট সেটা হলো ইউজারের থেকে কিছু একটা নিতে চাইতেছেন। তো ইউজারে একটা ইনপুট দিবে, সেটা আপনি প্রিন্ট করতে চাইতেছেন। তো সেক্ষেত্রে আপনারা ইনপুট ফাংশনটা ইউজ করবেন। তো ইনপুট ফাংশনের কাজ হলো যে ইউজারের থেকে ইনপুট নেওয়া। তো আমি যদি এটাকে রান করি, দেখেন আমার কিন্তু প্রোগ্রামটা স্টপ আছে, মানে আপনাকে ইনপুট দেওয়ার জন্য বলতেছে। তো আমি যদি একটা ইনপুট দেই, আমার কিছু ইনপুটের কিছু কাজ হয়নি, আমাকে যেটা প্রিন্ট করার প্রিন্ট করে দিচ্ছে। তো এখন আমি চাইতেছি যে ইনপুট দেওয়ার আগে ইউজারে যাতে বুঝতে পারে যে আপনার কি ইনপুটটা চাইতেছেন, যে ইনপুট চাইতেছেন সেটা যাতে ইউজারে বুঝতে পারে। তো তার জন্য আমি একটা টেক্সট অ্যাড করে দিতেছি। তো যেহেতু স্ট্রিং অ্যাড করবো, তো ইনভার্টেড কমাটা দিয়ে দেবেন। তো দিয়ে দিলাম যে এন্টার এ টেক্সট। তো যখনই ইনপুট চাইবে তখন আমাকে এন্টার এ টেক্সট এই লেখাটা প্রিন্ট করবে, তো যাতে ইউজারে বুঝতে পারে যে এখন আমার ইনপুট দিতে হইব। তো এখন দেখেন আমাকে শো করতেছে যে এন্টার এ টেক্সট। এখন আমার স্টপ হয়ে আছে প্রোগ্রামটা ইনপুট নেওয়ার জন্য। তো এখানে আমি যদি হাই বা হ্যালো যাই দিই, আমার কিন্তু এখানে ইনপুটটা আর কিছু প্রপ করতেছে না, আমাকে ডিরেক্ট প্রিন্টটা করতেছে যেটা। এখন আমি চাইতেছি না, আমি যে ইনপুটটা নিব সেটাকে আমি প্রিন্ট করব। এখন যদি আমি ইনপুট যেটা আছে সেটাকে আমি যাই ইনপুট দেবো সেটাকে আমি প্রিন্ট করব। তো আমি যদি প্রিন্ট ফাংশনের মধ্যে এই ইনপুটটা নেই, সেক্ষেত্রে আমার দেখেন এইখানে এতটুকু কাজ হলো, সে ইনপুট নেওয়ার জন্য এটাকে প্রিন্ট করবে। তো ইনপুট নেওয়ার পর সে এটাকে ডিরেক্ট যা ইনপুট দেবে ইউজারে সেটাকে সে প্রিন্ট করে দেবে। এখন যদি আমি এটাকে রান করি, তো রান করলে দেখেন এখানে আমাকে চাইতেছে এন্টার এ টেক্সট। তো আমি একটা টেক্সট দিলাম হ্যালো। তো দেখেন আমার ডিরেক্ট হ্যালোটাকে প্রিন্ট করে দিচ্ছে। তো আপনি চাইলে আবার এটাকেও কাস্টমাইজ করতে পারেন, যে এখানে অ্যাড করে দিলেন যে সরি, যেহেতু আমরা স্ট্রিং অ্যাড করব, তো ইউর ইনপুট ইজ
তো এইখানে আপনার যে ইনপুটটা নেবেন সেই ইনপুটটাই সে প্রিন্ট করবে। তো এখন যদি আমি এটাকে রান করি, তো দেখেন এখানে আবার একটা টেক্সট চাইতেছে, ধরেন আমি আইএসসি এটাই দিলাম। তো দেখেন আমাকে প্রিন্ট করতেছে ইউর ইনপুট ইজ আইএসসি। তো এভাবে আপনি একটা ইনপুট নিতে পারেন। এছাড়াও আপনি ইনপুট নিয়ে বাকি কাজগুলো আপনারা ভেরিয়েবল ক্লাসের পর আরও ভালো করে বুঝবেন। আপাতত শুধুমাত্র হালকা বোঝানো হয়েছে যেন কীভাবে আপনার ইনপুট ফাংশনটা ইউজ করে আপনি ইনপুট ইউজারের থেকে ইনপুট নিতে পারবেন। তো এই ছিল আজকের টপিক। আগামী ক্লাসে আপনারা পাইথনের ভেরিয়েবল নিয়ে বিস্তারিত জানতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্ত।